नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब दई डिमेर कारी, जेटा बानानो खूबই सहज और खेते भीषण टेस्टी है। ताहले चलुन शुरू करी। दई डिमेर कारी तैरी करार जोन्नो आमि एखाने नियेछि 5टा सेদ্ধ डिम। सबार प्रथमे डिमेर खोसा भालोभाबे छाड़िये नियेछि, तारपर एकटा छुरी दिये डिमगुलोके एभाबे एकटुखानि काट करे निচ্ছি जाते डिमगुलो भाजार समय तेल छिटके ना जाए। एदिके ग्यास अन करे कड़ाइয়ের মধ্যে दिচ্ছি परिमाण मतो সরষের तेल। तेल भालोभाबे गरम हो जाওয়ার पर एर मধ্যে देब 2টো मीडियम साइजेर पेঁয়াজ कुचि। एबार मीडियम आँचे पेঁয়াজ कुचिटाके लाल लाल करे भेजे नेब। पेঁয়াজ कुचिटाके आमि लाल लाल करे भेजे निয়েছি। एरपर तेल थेके छेके एकटा पात्रे तुले राखছি। तारपर ओई तेलेर मধ্যে सेদ্ধ डिमगुलोके छेड़े देब। मीडियम आँचे डिमगुलोके हालका करे भेजे नेब। एखाने आपनारा चाइले अल्प नुन ओ हलुदो दिते पारेन। डिमगुलोके आमि हालका करे भेजे निয়েছি। एबार एकटा पात्रे तुले राखছি। एदिके पेঁয়াজ भाजागुलो भालोमतो ठांडा हो जाওয়ার पर आमि मिक्सार ग्राइंडारे छोटो जारेर मধ্যে ढेले दिচ্ছি। एर मধ্যে दिচ্ছি 4 কাপ मेपे 1 কাপ परिमाणे टक दई और देव 7-8टा गोटा काजू, 2টো काँचा लंका, একটা मीडियम साइजेर टमाटो कुचि और अल्प एकटू जल दिए एटाके मिहि करे बेटे नेब। এই দেখুন মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দেব মশলার পেস্ট। তারপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে লো আঁচে আমি মশলাটাকে মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এবং 1/2 চামচ চিনি। তারপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জল। তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে। মশলাটা আমার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব মিক্সির বাটি ধোয়া যে একটু জল রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 2-3 সময় ধরে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন দই ডিম আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি সবশেষের মধ্যে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একঘেয়েমি ডিমের ঝোল বা ডিম কষা না বানিয়ে এইভাবে একবার দই ডিমের কারি বানিয়ে দেখুন। এটা গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে তেমনি লুচি, রুটি, পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।